বাইলে মাটি এত শক্ত হবে কেন? আরে হ্যাঁ আমি যাব। কি ব্যাপার মিয়া ভাই গাছের গোড়া খুঁজতেছ কেন? এ মিয়া ভাই তুই গাছের গোড়া খুব আছিস কি জন্য? ও এই গাছ তো বিক্রি করে দিছি। তুই গাছ এটা বিক্রি করে দিছিস মানে তুই কার কাছে শুনে গাছ বিক্রি করেছিস? হ্যাঁ ছাড় কোথাও ছাড়। আর শোন একটা কোপে গাছের গোড়া দিবি না কই দিলাম। একটা কোপ গাছের গুলাই দেবো না মানে? আরে আমার গাছ আমি বিক্রি করতেছি, আমি কপ দেবো না? কপ দেবে কিটা? এই গাছ তোর মানে? এটা কি মগের মুলুক পাইছিস নাকি? এই তুই চুপ কর দিনি। আমি লাগাইনি মানে? আরে আমার বাড়ির সামনের গাছ, আমার হবে না তা কার হবে? এই গাছ বিক্রি করে দিছি তাই না তুই ভালো বেতন পেতাচ্ছিস? এর আগে যে কতগুলো গাছ বিক্রি করে তোর পড়ালেখার পিছনে খরচ করলাম, ওই সময় তুই তো একটা কথা বলি না। আর এখন আমার বাড়ির সামনের গাছ বিক্রি করতেছি, তখন এসে তুই আমার কুদাল ছেলে ফেলে দিচ্ছিস। তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করছিস। বাড়াবাড়ি কি দেখেছিস তুই? শোন মিয়া ভাই তোর লাস্ট একটা কথা কই দিচ্ছি, এই গাছের গোড়া তুই যদি আর একটা কোপ দিস না এর পরিণাম কিন্তু খারাপ আছে কই দিলাম। থাক আমি চলে যাচ্ছি। আপনি একজন মেম্বার মানুষ, এত বেলা পর্যন্ত ঘুমায় থাকলে হবে? আপনি কোন দিনই আর ওই যে সখীপুর গ্রামের জাবেদের মেয়েটারে নিয়ে ঝামেলা চলতেছে, ওই শালির সাইডে বাড়ি আসছি রাত 3টে বাজে গেছে। এখন কি হয়েছে সকালবেলা তুই আমার বাড়ির সামনে? কি আর হবে, আমাদের মইনুল ভাই আর আলামিন ভাই বাড়ির গাছ নিয়ে ঝামেলা বাঁধাইস। এখন আপনি যদি একটু সিস্টেম করতেন তাহলে কিন্তু করে টাকা খাওয়া যেত। আরে আসতে ক, দিয়ালোরও কান আছে, আবার কেউ শুনে ফেলবে না। শোন, ওদের দুই ভাইয়ের কাছ থেকে যদি টাকা খাওয়ার একটা সিস্টেম করা যায় তাহলে তাড়াতাড়ি চলে যা, যাই একটা লাইন কর। আচ্ছা ভাই যাচ্ছি, তুই আগে যা। সব নিয়ে আপনি টেনশন করেন না, আপনি বাড়ি যান। এ মইনুল ভাই, এ দাঁড়া দিনি, তোকের বাড়ি নাকি কোন গাছ নিয়ে ঝামেলা বাইতেছে? আরে ভাই সে কথা আর কইস নে, আমার নিজের হাতের লাগানো গাছ,